বাংলাদেশের মাটি, পানি আর প্রকৃতির সাথে মিশে আছে পাট শিল্পের সোনালী ইতিহাস। কৃষকের ঘাম, শ্রম আর রঙিন স্বপ্নে বোনা সোনালী আঁশ খ্যাত এই পাট একসময় ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলার কৃষকের উঠোন ভরে উঠত পাটের সোনালী আলোয়। তবে সোনালী আঁশ হয়ে ওঠার পথ চলা মসৃণ ছিল না। পানির অভাবে পাট জাগ দেওয়ার তীব্র সংকটে কৃষকের স্বপ্ন যখন ম্লান হতে বসেছিল, ঠিক তখনই দূরদর্শী পদক্ষেপ নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সকলকে কোদাল দিয়ে মাটিতে নামতে হবে, পানির বন্দোবস্ত করতে হবে, হাতে কোদাল, খাল কাটো। তার ঐতিহাসিক খাল খনন কর্মসূচির মাধ্যমে সৃষ্টি হয়েছিল পাট জাগ দেওয়ার বিশাল জলাধার। শুধু তাই নয়, ১৯৭৬ সালে স্বতন্ত্র পাট মন্ত্রণালয় সৃষ্টির মাধ্যমে তিনি পাট শিল্পের বিকাশে নতুন অধ্যায়ের সূচনা করেন। কৃষকদের উন্নয়নে ১৯৭৬-৭৭ সালে তিনি প্রবর্তন করেন ক্ষুদ্র ঋণ কর্মসূচি। পাট শিল্পের আধুনিকায়নে ১৯৭৯ সালে বিশ্ব ব্যাংক ও IDA এর সহায়তায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে পুরনো যন্ত্রপাতির বদলে স্থাপন করেন অত্যাধুনিক প্রযুক্তি। বিশ্ববাজারে দেশীয় পণ্যের গুণগত মান নিশ্চিত করতে রপ্তানি উন্নয়ন তহবিল এবং পাট পণ্য পরিদর্শন পরিদপ্তর গঠন করেন। তার হাত ধরেই পাটকলগুলোর বেসরকারীকরণের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। সময়ের পরিক্রমায় প্লাস্টিকের আগ্রাসনে বিশ্ববাজারে যখন পাটের অস্তিত্ব সংকটে, তখন সোনালী আঁশের হারানো গৌরব পুনরুদ্ধার ও কৃষকের স্বার্থ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রহণ করেন যুগান্তকারী পদক্ষেপ। কৃষকদের সার, বীজ ও প্রয়োজনীয় ভর্তুকির পাশাপাশি পরিবেশ রক্ষায় ২০০২ সালে পলিথিন নিষিদ্ধের সাহসী সিদ্ধান্তের মাধ্যমে দেশীয় বাজারে পাটের ব্যবহার পুনরুজ্জীবিত হয়। বহুমুখী পাটজাত পণ্য দেশি বিদেশি বাজারে নতুন করে সমাদৃত হতে শুরু করে এবং পাট কলগুলোর চাকা সচল রেখে নিশ্চিত করা হয় লাখো শ্রমিকের জীবন জীবিকা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত ১.৫ দশকে বিশ্ববাজারে প্লাস্টিকের একচ্ছত্র প্রভাব এবং রাষ্ট্রায়ত্ত পাট কলগুলোর প্রযুক্তিগত আধুনিকায়ন ও উন্নত গবেষণার অভাবে ঐতিহ্যবাহী খাতটি চরম বিপর্যয়ের মুখে পড়ে। একে একে বন্ধ হতে থাকে পাট কলগুলো, কর্মসংস্থান হারান লক্ষাধিক শ্রমিক এবং ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক পাট চাষিরা। তবে সরকারি উদ্যোগে স্থবিরতা থাকলেও এই পাট শিল্পকে বেসরকারি খাতের উদ্যোক্তারা গত ১.৫ দশক ধরে কোনো রকমে টিকিয়ে রেখেছেন। প্লাস্টিক দূষণ ও জলবায়ু পরিবর্তনের হুমকিতে বিপর্যস্ত বিশ্ব যখন প্লাস্টিকের বিকল্প খুঁজছে, তখন আমাদের সোনালী আঁশ নতুন সম্ভাবনার আলো দেখাচ্ছে। পাট থেকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ। নদী ভাঙন রোধে ব্যবহার হচ্ছে জিও টেক্সটাইল। গৃহসজ্জার আধুনিক আসবাব থেকে শুরু করে ফ্যাশনের বিশ্ব মঞ্চে আজ সগর্বে সমাদৃত হচ্ছে বাংলাদেশের শৈল্পিক পাট পণ্য। পাটের অপার সম্ভাবনাকে আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার ঘোষিত রাষ্ট্র মেরামতের যুগান্তকারী ৩১ দফার আলোকে প্রণীত নির্বাচনী ইশতেহারে পাট ও কৃষি নির্ভর শিল্পের আধুনিকায়ন এবং সবুজ অর্থনীতির বিকাশকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা সমগ্র বাংলাদেশে ২০,০০০-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে পারি। এই মহাপরিকল্পনার মাধ্যমে সেচ ব্যবস্থার পাশাপাশি পাট পচানোর দীর্ঘদিনের সমস্যারও স্থায়ী সমাধান নিশ্চিত হবে। আধুনিক প্রযুক্তির সুসমন্বয় এবং পাটের বহুমুখী ব্যবহারের মাধ্যমে এই শিল্পের হারানো গৌরব পুনরুদ্ধার করাই বর্তমান সরকারের লক্ষ্য, যার মাধ্যমে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। এই রূপরেখাকে সামনে রেখে বিশ্ববাজারে বহুমুখী পাট পণ্যের গৌরবময় বিস্তার ঘটাতে নিরলস কাজ করে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দূরদর্শী নির্দেশনায় পাট অধিদপ্তর মাঠ পর্যায়ে চাষিদের উন্নত বীজ ও কারিগরি প্রশিক্ষণ প্রদান, মানসম্মত পাটজাত পণ্য উদ্ভাবনে গবেষণা এবং আন্তর্জাতিক বাজারে এর পরিধি সম্প্রসারণে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনে পাটের শৈল্পিক ও পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়িয়ে পরিবেশ রক্ষায় সামিল হই। পাটের সোনালী আলোয় আলোকিত হোক আমাদের ভবিষ্যৎ, গড়ে উঠুক এক টেকসই
ও সবুজ বাংলাদেশ